হ্যালো বন্ধুরা, আজকে 12ই মে এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে প্রচণ্ড গুমোট গরম পড়ছে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে, বিশেষ করে আগামী 2 থেকে 3 দিন বৃষ্টিপাত কমার ফলে এবং কিছু অঞ্চলে 11 তারিখের দিকে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হচ্ছিল ঠিক সকালের দিকে। তারপর থেকে আংশিক মেঘলা ছিল, তবে কোনো আর বৃষ্টিপাত হয় না তবে বিকেলের দিকে। এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে ঠিক আগামী 2 থেকে 3 দিনের মধ্যে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলের দিকে 2 থেকে 3 ডিগ্রি সর্বোচ্চ 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে ঠিক আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের ঠিক পুরুলিয়া এবং আমাদের ঠিক পশ্চিম বর্ধমান, এছাড়াও আমাদের ঠিক বীরভূম এবং মুর্শিদাবাদ দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো আছে ঠিক আমাদের অরুণাচল প্রদেশের উপর দিয়ে ঠিক আসামের উপর দিয়ে উত্তর বঙ্গোপসাগর অব্দি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে এবং আরেকটি নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত অক্ষরেখা রয়েছে এদিকে ঝাড়খণ্ড এবং বিহারের উপর দিয়ে আমাদের উত্তরবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে। এরই ফলে আমাদের উত্তরবঙ্গের 5 জেলায় ঠিক আমাদের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার থেকে ভারী বৃষ্টির সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে এবং বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানা যাচ্ছে ঠিক আমাদের আসামের দিকে এবং আমাদের ঠিক অরুণাচল প্রদেশের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের সিকিমের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং আরেকটি সিস্টেম রয়েছে ঠিক আমার দক্ষিণ পূর্ব আরব সাগরের দিকে, এর ফলে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হতে পারে ঠিক আমার দক্ষিণ ভারতের বেশ কিছু অঞ্চলে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানা আছে যে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি সৃষ্টি হওয়ার কথা ছিল ঠিক 11 তারিখের দিকে এবং সেই নিম্নচাপটি সৃষ্টি হয়ে গেছে ঠিক আমাদের শ্রীলঙ্কা উপকূল বরাবর ঠিক দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে। এর ফলে দক্ষিণ ভারতের দিকে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে। এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছি এ সপ্তাহের লাস্টের দিকে ঠিক আমাদের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঠিক আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে ঠিক আবহাওয়ার পরিমাণ ঠিক অনুকূল পরিবেশ তৈরি হয়েছে ঠিক আমাদের মৌসুমী বায়ু ঢোকার জন্য, প্রচণ্ড আকারে বৃষ্টিপাত আসতে চলেছে ঠিক আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে ঠিক আগামী 24 ঘন্টার মধ্যে উত্তর ভারতের দিকে ঠিক আমাদের বিহার, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীরের দিকে শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের বিহার, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লির দিকে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে গিরগির, বারাসাত, মুজাফরবাদের বেশ কিছু অঞ্চল। এছাড়াও আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে এবং নতুন করে ঠিক পশ্চিমে ঝড়ের সম্ভাবনা রয়েছে ঠিক 15 তারিখের দিকে। তার ফলে আমাদের উত্তর ভারতের দিকে আবার বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের অরুণাচল প্রদেশ এবং উপকূলীয় কর্ণাটকের দিকে, কেরালা, লাক্ষাদ্বীপ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামের দিকে এবং ত্রিপুরার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমাদের তামিলনাড়ুর দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে। এছাড়াও কেরালার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে ঠিক পূর্ব রাজস্থানের বেশ কিছু অঞ্চলে ধূলিঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের গুজরাট রাজ্য এবং মহারাষ্ট্র, মারাঠা ওটার দিকে দিনের বেলা প্রচণ্ড তাপপ্রবাহ চলার সম্ভাবনা রয়েছে এবং কিছু অঞ্চল 40 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত উঠতে পারে এবং আমাদের ঠিক রাজস্থানের দিকেও রাতের দিকে প্রচণ্ড আকারে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের কলকাতার দিকেও প্রচণ্ড চড়া রোদের সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের 11টা থেকে ঠিক দুপুর 2টোর মধ্যে, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে ঠিক বেলা 11টা থেকে দুপুর 2টোর মধ্যে বাড়ির বাইরে বেশিক্ষণ না থাকার পরামর্শ দিচ্ছে, প্রচণ্ড আকারে গুমোট গরম পড়বে এবং প্রচুর পরিমাণে পানীয় জল পান করার পরামর্শ দিচ্ছে। এছাড়াও ঠিক বিকেলের দিকে যদি বজ্রগর্ভ মেঘ করে ঠিক ঝড় বৃষ্টিপাত শুরু হয়, আপনারা অবশ্যই যদি বাড়ির বাইরে থাকেন অবশ্যই কংক্রিটের বাড়িতে আশ্রয় নেওয়ার পরামর্শ দিচ্ছে আমাদের আইএমডি থেকে। এছাড়াও জমা জল এড়িয়ে চলার সম্ভাবনার কথা জানিয়েছে আমাদের আইএমডি থেকে। এ মাসের লাস্টের দিকে ঠিক 18 থেকে 19 তারিখের দিকে ঠিক মায়ানমার উপকূল সংলগ্ন ঠিক আমাদের বঙ্গোপসাগর দিকে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে এবং ঘূর্ণাবর্তটি শক্তি বৃদ্ধি করে নিম্নচাপে পরিণত হতে পারে এবং নিম্নচাপটি আরও যদি শক্তি বৃদ্ধি করে এটি ঘূর্ণিঝড় পরিণত হওয়ার সম্ভাবনা রাখতে পারে, নিম্নচাপটি শক্তি বৃদ্ধি করে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের মায়ানমারের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে এবং ঘূর্ণিঝড়টি যদি সৃষ্টি হয়ে যায় এবং এই ঘূর্ণিঝড়ের নাম হবে অর্ণব, এর ফলে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের বাংলাদেশ এবং আমাদের মায়ানমারের উপকূলের দিকে হতে পারে এবং আমাদের দক্ষিণবঙ্গ এবং উড়িষ্যার দিকে, যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় এর অভিমুখ হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং উড়িষ্যার দিকে। এবং আমাদের ইসিএম ডাব্লিউএফ মডেল দেখা যাচ্ছে যে দুপুর 1টার দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তারই মধ্যে ঠিক আমাদের পুরুলিয়া, বাঁকুড়া এবং আমাদের মুর্শিদাবাদ, বীরভূমের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী পশলা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। এছাড়াও আমাদের কলকাতার দিকেও আংশিক মেঘলা থাকতে পারে। হলদিয়া, পাঁশকুড়া, খড়গপুর, জলশ্বরের দিকে খুব হালকা আকারে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। তবে আজ দুপুর 12টার দিকে আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী পশলা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং
আমাদের বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। ঠিক আমাদের উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার বেশ কিছু অঞ্চল, তারই মধ্যে ঠিক আমাদের উত্তরবঙ্গ লাগোয়া অঞ্চলগুলি, ঠিক আমাদের দক্ষিণবঙ্গে ঠিক আমাদের মুর্শিদাবাদ, বীরভূমের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। বহরমপুর দিকে, সালারের দিকে, রামপুরহাট এবং তেওহাটের দিকে, এছাড়াও আমাদের বাংলাদেশের উপরি অঞ্চলগুলি, ঠিক আমাদের রংপুর, রাজশাহীর দিকে এবং সিলেটের দিকে, ময়মনসিংহ, বগুড়ার দিকে, ভাঙড়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের ঝাড়খণ্ডের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এবং বিহারের দিকেও প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে। এছাড়াও পূর্ব রাজ্যের বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 13 তারিখের দিকে উত্তরবঙ্গের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়। তবে গাঙ্গে দক্ষিণবঙ্গের দিকে 13 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কমবে, আবার 15 তারিখ থেকে আমাদের উত্তরবঙ্গের দিকে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করে দেবে এবং 15 তারিখের দিকে যে নতুন করে পশ্চিমে ঝঞ্ঝাটি ঢুকবে, তার ফলে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে 15 থেকে 16 তারিখের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। এবং আমাদের ঠিক আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি সৃষ্টি হয়েছে, তার ফলে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে তামিলনাড়ু, পুদুচেরির দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে 40 থেকে 45 কিলোমিটার গতিতে। বিশেষ করে বুধবারের দিকে আমাদের তামিলনাড়ুর দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে দমকা ঝোড়ার সঙ্গে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। বিশেষ করে 13 তারিখ এবং 14 তারিখের দিকে এবং আমাদের 15 তারিখের দিকেও আন্দামান থেকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। এবং উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে ঠিক আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের দিকে মানে ঘন কালো মেঘ, বজ্র গরম মেঘ ধেয়ে আসতে চলেছে ঠিক আমাদের পুরুলিয়া, বাঁকুড়া এবং আমাদের পশ্চিম বর্ধমানের বেশ কিছু অঞ্চল এবং বীরভূমের দিকে। এবং আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে এইসব অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি এবং কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। এবং আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ের দিকে বজ্র গরম মেঘ রয়েছে এবং কিছু অঞ্চলের দিকে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।